স্টার্ট। তো হ্যালো গাইস, আমি রোজা। তো আজকে আপনার জন্য আমি ক্লে দিয়ে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকে যে ব্লগটা আমি করলাম ওইটা হচ্ছে আজকে আমি স্কুল থেকে আসছিলাম, তখনই আমার ক্লের একটা পিৎজা বানাতে মন চাইছিল। তো আমার কাছে অলরেডি ক্লেও আছে, তবে আমার খুব পিৎজা বানাতে অনেক শখ হইতেছিল। তো আজকে আমি বাসায় এসেই প্রথমেই ফোন দেখতে দেখতে একটা পিৎজা বানিয়ে নিয়েছিলাম। তো দেখুন পিৎজাটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি নিজেই বানিয়েছি ফোন দেখতে দেখতে। তো চলুন আপনাদের একটা বানিয়ে দেখে। প্রথমে ক্লে যে শেপটা লাগবে ওইটা হচ্ছে হলুদ। তো হলুদ কালারটা আপনারা পুরাই দিতে পারেন, আমি অল্প পুরোটি দিয়ে দেবো। তো প্রথমে ক্লেটাকে বের করে দিতে হবে এভাবে। তো আমি অনেক বড় করে বানাবো, যাতে আমার এই পিৎজাটা কিন্তু অনেক ছোট ছোট, এইগুলো দিতে গেলে অনেক ছোট ছোট হয়ে গেছে, এই জন্য আমি এবার বড় করে বানাবো। তো গোলটা দিচ্ছি। ট্রায়াঙ্গেল শেপেরও পিৎজা হয়, আমি একবার বানিয়েছিলাম। তো আগে যেটা আমি বানিয়েছিলাম ওটা হচ্ছে লাল আর পিঙ্ক কালারের ছিল। তো প্রথমে এখন এটা হয়ে গেছে, এবার দ্বিতীয় লেয়ারটা হচ্ছে কমলা কালার, কিছুটা লাগবে আমাদের। গোলটা শেষ। তো এখন আমার যে দ্বিতীয় লেয়ারটা হবে সেটা হচ্ছে এই বলগুলো বানাতে হবে ছোট ছোট করে, আর দুটো দাগ দিয়ে দিতে হবে। তো আমার কাছে এখানে কিছু টিপস দেয়, ওই টিপসগুলো আমি পাইনি। তো এখন এই বলগুলো বানাতে হবে। এখানে একটা দিয়ে দিলাম। আপনারা সব জায়গায় ছোট ছোট করে বানিয়ে দিবেন। আর হ্যাঁ, আমার একটা চ্যানেল আছে স্কেটিং গার্লস রোজা, আর আমরা কিন্তু ওই চ্যানেলে 5টা করে ভিডিও আছে। তো সেই 5টা ভিডিও হচ্ছে স্টান ভিডিও, স্কেটিং ভিডিও হচ্ছে ব্লগ। এই 5টা করে ভিডিও আমরা আমাদের ইউটিউব। প্রতিদিন রাত্রে একটা একটা করে নাচের ভিডিও ছাড়ি। প্রতিদিন নাচ শিখে আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এখন ভয় লাগতে দিয়েছি, আর বাকি যে কালারগুলো বেঁচে থাকবে ওটাকে আমি এই কাজে লাগাবো। তো লাল কালার নিয়ে নিতে হবে, মিক্স করে নিয়ে। আমি একদিন পিৎজা খেয়েছিলাম, তবে এটা আলাদা ছিল। আর এটা কিন্তু এটা আমি যে ইউটিউব থেকে ভিডিওটা দেখেছিলাম, ওই আপুটা এইভাবে পিৎজা বানিয়েছিল, আর আমি যে পিৎজাটা খেয়েছিলাম ওটা আলাদা ছিল। তো এটাকে এভাবে করে নিয়ে হয়ে গেল। তো ডটটা হয়ে গেছে আমার। তো এটাকে একটু চেপে দিই। তো এখন আমার যেটা লাগবে এটা হচ্ছে এই সবুজ কালার। সবুজ কালারটা অনেক নরম, আর বেশি নরম বলতে কিন্তু হলুদ কালারটা। বেশি চাপ দিলে পিৎজা রোলটা একটু বেশি চাপ দিলে এটা আবার লেগে থাকে। তো প্রথমে এরকম লম্বা করে নিয়ে এভাবে করে ঢেলে এই যে হলুদ জিনিসগুলো আছে এখানের মধ্যে ঢেলে দিতে হবে। এইখানেও ঢেলে দিতে হবে। এটা কি আমি নিজেও জানি না। ক্যাপসিকাম যেটা অনেকটা ক্যাপসিকাম, যেটা কিনা লাল কালারের হয়, হলুদ কালারের হয়, আবার গ্রিন কালারেও হয়, 3টা কালারের হয়। তো আমার কখনো খাইনি, কিন্তু ক্যাপসিকাম খেতে কিন্তু অনেক ঝাল, তাই মিষ্টি মিষ্টি, কিন্তু লাল কালারটা অনেক ঝাল আছে, একটুখানি মিষ্টি, তাই না? লাল কালারের ক্যাপসিকাম আমি দেখেছিলাম। আর
এখানে কিন্তু এভাবে কয়টা করে ভিডিও এরকম করতে হবে। এটা ব্যাকাতাটা দিতে হবে, কারণ কি এটা আমি যেভাবে দেখেছিলাম ওই আপুটা এভাবেই দিয়েছিল। আর হ্যাঁ, আপনারা কে কে কোন জায়গা থেকে আমার এই ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে হলো কি, আমার মিস একদিন আমার অনেকদিন আগে আমার কাছ থেকে একটা ফুলের টপ চেয়েছিল আর পাতা। বলতে গেলে ওইটা আমার মিস অনেক আগে চেয়েছিল, আর এত বড় বড় ছিল পাতাগুলা। তো ওই পাতাগুলোকে জানি কি বলে, জানি না ওইটার নাম। তবে আমার মিসটা ওই পাতাটা নিতে আসছিল না, বললো যে এটা নাকি এখন ছোট হয়ে আছে, পরে নাকি নিবে। এখন যেটা লাগবে ওইটা হচ্ছে কালো অলিভ, ব্ল্যাক অলিভ। আমি একবার খেয়েছিলাম, কিন্তু এটা খেতে কেমন পুরা লাগে। অলিভ মানে এটা জল পাই, কিন্তু এটা যখন একটু পিৎজার মধ্যে যেতে যাবেন তখন এটা একটু পুড়াইতে হবে, তাই না? আপনারা একই সমান দিতে হবে। তো আমি অলিভ এখানে একটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, অলিভটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিদিন করে একটা একটা ক্লে দিয়ে জিনিস শিখি। আর আমি প্রতিদিন স্কেলিং শিখি, অনেক কিছু শিখি। আবার আমি ক্লে দিয়ে পুতুল বানাতে পারি। তো আমি পার্ট 6 আমি এই ক্লে, তো কালকে আমার হয়ে যাবে পার্ট 6। Oh my god. তো এখানে এইভাবে করে দিতে হবে। আর আমাদের মিস্ত্রিরা বলে যে আমাদের মিস্ত্রি একদিন আমরা খুব স্লো করে লিখি দেখে আমাদের মিস্ত্রি আমাদের মজা করে বলে যে এই তোমরা দাঁড়ায় লেখো, তাহলে তোমাদের লেখা আরো তাড়াতাড়ি লিখতে পারবে। আমাদের মিস্ত্রি এটা বলে, যখন আমরা স্লো করে লিখি। আর হ্যাঁ, আপনাদের বলতে বলতে আমার পিৎজাও তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি উঠিয়ে দেখাচ্ছি। আমার হয়ে গেছে আমার যে পিৎজা, আপনাদের সাথে কথা বলতে বলতে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার পিৎজাটা দেখতে কেমন হয়েছে। যে আর এটা কিন্তু আমি প্রথম একবার বানিয়েছিলাম, যেটা কিনা অনেকটা খালি ছোট। তো আপনারা বলে যাবেন যে এটা থেকে কোনটা বেশি সুন্দর, এটা না এটা। বাস রাখো, ওই থাকো ছবি তুমি একটা।